Hey everyone, welcome back to Spice Bangla. আজকে একদমই নতুন ধরনের একটা জিলাপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই জিলাপিটা শুধু দেখতে অনেক বেশি সুন্দর না, এটা খেতেও অনেক বেশি মজার। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে জিলাপির ডোটা বানিয়ে নেওয়ার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। এর মধ্যে এখন আমি 1.5 কাপ পানি নিয়ে নিলাম। আর 1/2 কাপ আমি নিয়ে নিচ্ছি নরমাল লিকুইড দুধ। এরপর 1/4 চা চামচেরও কিছুটা কম আমি নিয়ে নিলাম লবণ। আর 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি তেল। এখন মিডিয়াম আঁচে রেখে এই মিশ্রণটা কিছুটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তবে আমি এখানে পুরোপুরি বলক তুলে ফেলবো না। যখন এই মিশ্রণটা কিছুটা গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ডোয়ের মতো বানিয়ে নেব। আর চুলার আঁচটাকে আমি এখন একদম কমিয়ে দিয়েছি। প্রায় 4-5 মিনিট পর যখন এটা এরকম একটা ডোয়ের মতো ফর্ম হয়ে যাবে, সেই সাথে এটা আর স্টিকি থাকবে না, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এটাকে এখন আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। আর এটাকে এখন আমি ঠান্ডা হতে রেখে দিব। ডোটা ঠান্ডা হতে হতে এখন আমি জিলাপির জন্য চিনির শিরা বানিয়ে নিব। এজন্য চুলায় মিডিয়াম হাই হিটে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ চিনি নিয়ে নিলাম। আর 2 কাপ চিনির সাথে আমি পানি নিয়ে নিচ্ছি 1.5 কাপ। এখন মিডিয়াম হাই হিটে রেখে আমি চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 6-7 মিনিট পর চিনিটা পুরোপুরি গলে গিয়ে পানিটা এরকম ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি 3টা এলাচ একটু ফেটে নিয়ে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম লেবুর রস। আর 1 চিমটির মতো আমি দিয়ে দিচ্ছি জাফরান। জাফরানটা দিয়েছি শিরার সুন্দর একটা কালার আনার জন্য, তবে এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন একটু নেড়ে দিলাম। আর এই শিরাটাকে এখন আমি আরও প্রায় 5 মিনিট জাল করব, শিরাটা কিছুটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এটা হালকা ঘন একটা শিরা হবে, তবে খুব বেশি ঘন হবে না। শিরাটা এখন হয়ে গেছে আর এটার ঘনত্বটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। এটা এরকম আঠালো ধরনের একটা শিরা হবে, তবে এর থেকে কোনো তারের তৈরি হবে না। চুলা থেকে নামিয়ে এটাকে এখন আমি ঠান্ডা হতে রেখে দিব। এরই মধ্যে এই ডোটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ অ্যাড করছি সুজি, 1 টেবিল চামচ কর্নস্টার্চ, 1 চা চামচ আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। সুজি, কর্নস্টার্চ বা ভ্যানিলা এসেন্স এগুলো আপনারা বাদ দিয়েও করতে পারবেন চাইলে, তবে সুজি আর কর্নস্টার্চ অ্যাড করলে জিলাপিটা কিছুটা বেশি ক্রিস্পি হয়। এখন এখানে একটা ডিম ভেঙে নিলাম। এরপর একটা ইলেকট্রিক মিক্সার দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব। আর আমি এখানে মোট 3টা ডিম অ্যাড করব, তবে একটা করে ডিম অ্যাড করে নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব, তারপর আরেকটা ডিম অ্যাড করব। ডিমটাকে এখানে মিশিয়ে নেওয়ার জন্য আমি মিক্সার ইউজ করেছি, তবে আপনারা চাইলে এটা যে কোনো হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচ অথবা নর্মাল চামচ দিয়েও করে নিতে পারবেন। একটা একটা করে মোট 3টা ডিম এখন আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর জিলাপির জন্য এই ডোটা এখন রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন একটা পাইপিং ব্যাগে ভরে নিব। আর আজকে আমি এখানে এরকম ধরনের ডিজাইনের নজল ইউজ করছি, তবে আপনাদের কাছে আছে এরকম যে কোনো নজলই আপনারা ইউজ করতে পারবেন। বেশ কিছুটা ডো এখন আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর আমি এখন একটু এখানে দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা কেমন হবে। জিলাপি ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে হাই হিটে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই জিলাপির জন্য তেলটাকে খুব বেশি গরম করে ফেলা যাবে না, তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন এর মধ্যে জিলাপি ছেড়ে দিতে হবে। এখন গরম তেলে ডোটাকে আমি জিলাপির মতো শেপ করে দিয়ে দিচ্ছি। আর রেগুলার জিলাপি থেকেও এই ডোটা দিয়ে জিলাপি শেপ করা অনেক বেশি সহজ হবে।
শেপ করে নেওয়ার পর জিলাপির শেষ মাথাটাকে আমি একটা কেচি দিয়ে কেটে দিচ্ছি, আর কেচির মাথায় আমি অল্প তেল মেখে নিয়েছি। একইভাবে এখন আরও কিছু জিলাপি আমি তেলে ছেড়ে দিব, আর চুলার আঁচ এখন মিডিয়ামে আছে। একটা পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে, আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে এখন জিলাপিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই জিলাপিগুলো এখন ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এগুলোকে সরাসরি আমি ঠান্ডা শিরায় দিয়ে দিচ্ছি। আর 1 থেকে 2 মিনিট শিরায় রেখে এগুলোকে আমি শিরা থেকে তুলে নেব। তৈরি হয়ে গেছে ভিন্ন ধরনের আর ভিন্ন স্বাদের একটা জিলাপি। আশা করছি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, কারণ এই জিলাপিটা খেতে অসম্ভব মজার। আর বাসায় বানালে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।